বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি নিয়ে। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখছো। এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাস চালু রেখেছি, তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পারো। তো আমরা আশা করব তোমরা আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরমিন আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় দ্বাদশ, উপগ্রহ ও সৌরজগতের জ্যোতিষ্ক। আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটি ছবি দেখাচ্ছি। দেখো তো ছবিগুলো তোমরা দেখে কি বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো কি? ছবিগুলো হয়তো অনেকে বুঝতে পারছো, হয়তো অনেকে বুঝতে পারছো না। এখানে চারটি ছবি দেয়া আছে। একটি হচ্ছে কৃত্রিম উপগ্রহ, একটি চাঁদের ছবি, এবং এই পাশে যে দুটি ছবি দেয়া আছে এখানে একটি হচ্ছে উল্কাপিণ্ড এবং আরেকটি হচ্ছে ধূমকেতু। তো শিক্ষার্থীরা, এই ছবিগুলো দেখে তোমরা কি আন্দাজ করতে পারছো আজকে আমরা কি বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি? হ্যাঁ, আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে উপগ্রহ ও সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্ক। আমরা আজকে এই পাঠটি থেকে কি কি শিখতে পারবো? দেখো, এই পাঠ শেষে তোমরা উপগ্রহ কি তা বলতে পারবে, কৃত্রিম উপগ্রহের কাজ বর্ণনা করতে পারবে, সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্ক বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা নিশ্চয় জানি, আমরা পড়েছি গ্রহ কি। সূর্যকে কেন্দ্র করে যেগুলো ঘোরে সেগুলোই হচ্ছে গ্রহ। এবার আসা যাক উপগ্রহ কি। আসলে তোমরা কি বলতে পারবে উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে সেই সকল জ্যোতিষ্ক যা গ্রহকে কেন্দ্র করে ঘোরে। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘোরে, ঠিক একইভাবে উপগ্রহ কিন্তু গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। প্রত্যেকটি গ্রহেরই উপগ্রহ আছে। কিছু কিছু গ্রহের ক্ষেত্রে উপগ্রহ নাও থাকতে পারে, কিন্তু পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে, সেটি হচ্ছে চাঁদ। চাঁদকে বলা হয় পৃথিবীর উপগ্রহ। চলো শিক্ষার্থীরা, এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি। ভিডিও দেখেই তোমরা বুঝতে পারবে। গ্যালাক্সিতে আমরা বাস করি, তার নাম ছায়াপথ। এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার, যাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ। যেসব বস্তু সূর্যের চারদিকে ঘোরে তাদের বলা হয় গ্রহ। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এরা সূর্য থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দূরত্বে অবস্থিত। এসব গ্রহগুলোকে কেন্দ্র করে আবার কিছু উপগ্রহ আবর্তন করে। সুতরাং আমরা বলতে পারি, যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে এদের বলা হয় উপগ্রহ। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ পৃথিবীর উপগ্রহ। সুতরাং পৃথিবী সূর্যের একটি গ্রহ এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ। গ্রহ ও উপগ্রহের কোনো আলো ও উত্তাপ নেই। এদের উপর সূর্যের আলো পড়ে তা প্রতিফলিত হয়। পৃথিবী সৌরজগতের ভিতরের অংশের সবচেয়ে ঘন ও বড়। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এর তরল জলমণ্ডল সৌরজগতের ভিতরের অংশে অনন্য। পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যে কোনো গ্রহ থেকে অনেক ভিন্ন। এখানে শতকরা 21% অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে, যার নাম চাঁদ বা মুন। পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। উপগ্রহের কিন্তু নিজস্ব তাপ বা আলো থাকে না।
চাঁদেরও আলো বা তাপ উৎপন্ন করতে পারে না। সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, তাই চাঁদকে আমরা উজ্জ্বল দেখি। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। শিক্ষার্থীরা, তোমরা হয়তো রাতের আকাশে কখনো কখনো চাঁদ দেখতে পাও, অথবা কখনো চাঁদ একদমই দেখা যায় না। আকাশ মেঘলা থাকলে হয়তো চাঁদ নাও দেখতে পারো, কিন্তু কখনো আকাশ উজ্জ্বল থাকলেও চাঁদকে একদমই দেখা যায় না। আর সেটাই হচ্ছে অমাবস্যা। যখন চাঁদকে দেখা যায় না তখন সেটি হয় অমাবস্যা। চাঁদ দেখো, অমাবস্যার পরে কিন্তু চাঁদ আস্তে আস্তে বড় হতে থাকে এবং এক ফালি নতুন চাঁদ আকাশে দেখা যায়, এই যে ঠিক এই চাঁদটির মতো। এরপরে 2 সপ্তাহ পর চাঁদটি একদম পরিপূর্ণ থালার মতো দেখা যায়, যাকে আমরা বলি পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার পরদিনই কিন্তু চাঁদ আবার আস্তে আস্তে ছোট হতে থাকে এবং প্রায় 2 সপ্তাহ পর চাঁদটি হয়তো একদিনের জন্য আকাশে একদমই দেখা যায় না, তখন সেটা হয় আবার অমাবস্যা। ঠিক এভাবে 29 থেকে 30 দিন পর পর আমরা অমাবস্যা এবং পূর্ণিমা দেখতে পাই। শিক্ষার্থীরা দেখো, এখানে একটি নতুন চাঁদ এবং পূর্ণিমার চাঁদ। চাঁদ যেরকম পৃথিবীর উপগ্রহ, ঠিক একইভাবে পৃথিবীর আরও উপগ্রহ রয়েছে, যেগুলো মানুষ দ্বারা স্থাপন করা হয়েছে, যাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। মানুষের পাঠানো যে সকল বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে ঘোরে, তাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। প্রায় 25,000-এর বেশি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরছে। এগুলো কেন ঘুরছে? কৃত্রিম উপগ্রহের কাজ কি? কৃত্রিম উপগ্রহের কাজ হচ্ছে বেতার, টেলিযোগাযোগ, আবহাওয়ার সংবাদ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা। এই তথ্যগুলোর জন্যই কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয়। এবার আসো সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্ক। প্রথমে আসা যাক ধূমকেতু। গ্যাস, বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি এই ধূমকেতু দেখতে অনেকটা ঝাঁটার মতো দেখা যায়। দেখো, পাশে চিত্র দেয়া আছে। হ্যালির ধূমকেতু গড়ে 75 বছর পর পর পৃথিবীতে দেখা যায়। এই হ্যালির ধূমকেতু 1911 সাল ও 1986 সালে দেখা গেছে। এটি আবার 1962 সালে দেখা যাওয়ার কথা রয়েছে। এবার আসা যাক উল্কাপিণ্ড। কখনো কখনো রাতের বেলা হঠাৎ আকাশে যে আগুনের গোলক ছুটে যেতে দেখা যায়, তাকে বলা হয় উল্কাপিণ্ড। তোমরা কি কখনো দেখেছ? হয়তো অনেকেই দেখেছ। সূর্যের চারপাশে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক সমূহের মধ্যে সবচেয়ে ছোট হলো এই উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ড কখনো রাতের আকাশে জ্বলে উঠতে দেখা যায়। ক্ষুদ্র কঠিন উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছালে বায়ুর সংস্পর্শে এসে পুড়ে যায় এবং অগ্নিগোলকের মতো পড়ে যেতে দেখা যায়। বড় উল্কাপিণ্ড আধপোড়া অবস্থায় পৃথিবী পৃষ্ঠে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়, যেমন দেখো। এরপরে রয়েছে গ্রহাণু। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কঠিন শিলাময় বা ধাতব বস্তু, যা গ্রহের চেয়ে আকারে ছোট, তাকে বলা হয় গ্রহাণু। এরা ক্ষুদ্র গ্রহের মতো দেখা যায়। এই গ্রহাণুগুলো দেখতে গ্রহের মতোই হয়। এবার আসা যাক মূল্যায়নে। উপগ্রহ কাকে বলে? তোমরা কি বলতে পারবে উপগ্রহ কাকে বলে? উপগ্রহ হচ্ছে সেই সকল জ্যোতিষ্ক যেগুলো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝায়? মানুষের তৈরি নবযান বা মহাকাশযান যখন পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করা হয়, তখন সেটাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ সমূহকে আমরা কি কি কাজে ব্যবহার করি? কৃত্রিম উপগ্রহ সমূহ আমরা আবহাওয়ার সংবাদ, বেতার ও অন্যান্য কাজে ব্যবহার করে থাকি। গ্রহ ছাড়া সূর্যের আর কি কি জ্যোতিষ্ক রয়েছে? তোমরা নিশ্চয়
বলতে পারবে গ্রহ ছাড়া সূর্যের রয়েছে আরও জ্যোতিষ্ক, যেমন ধূমকেতু, উল্কাপিণ্ড, গ্রহাণু। হ্যালির ধূমকেতু আবার কত সালে পৃথিবীতে দেখা যাওয়ার কথা? হ্যালির ধূমকেতু দুবার দেখা গিয়েছিল, এটি আবার 2062 সালে দেখা যাওয়ার কথা রয়েছে। এবার রয়েছে তোমাদের জন্য একটি বাড়ির কাজ। আশা করি তোমরা বাড়ির কাজটি করতে পারবে। যদি তোমরা মনোযোগ দিয়ে আমার পাঠটি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা বাড়ির কাজটি করে ফেলতে পারবে। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ বিশ্লেষণ করো এবং সৌরজগতের অন্যান্য জ্যোতিষ্কগুলোর নাম লিখো। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার আলোচনাটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে। সবাইকে মনোযোগ দিয়ে পাঠটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।